করবো on this computer. আচ্ছা, একটু দাঁড়ান। ভাই এটা কি ইউএসএ পেপার নাকি কোন দেশের পেপার? দাঁড়ান। তো আমরা কি করবো, ক্রিয়েট এ নিউ সাইট, এখান থেকে স্টুডিও ব্ল্যাঙ্ক ক্যানভাস। ওকে, আমরা প্রথমে আমরা কি করে সেভ করি, এটা উইক্স এর ভার্সনসি, উইক্স ভার্সনসি ওয়েবসাইট। ওকে, আমাদের এটা সেভ করলাম, ঠিক আছে। আমাদের এখানে তো আমরা তো এগুলো এসব বিষয় জানি। আমাদের প্রথম কাজ হলো আমাদের কালার সিলেকশন করা। আমরা কি করি, উইক্স অথবা আমরা কি করতে পারি যে এজেন্সি ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর টেমপ্লেট। তো আমরা এলিমেন্টর টেমপ্লেটটাকে সার্চ করি, আর এজেন্সি টেমপ্লেট এখান থেকে আমাদেরকে প্রথমে এজেন্সি তো এখান থেকে আমরা ডেমো গুলো দেখি। অথবা তুমি ডেমোতে ক্লিক করো, ডেমোতে ট্রেনে দেখো। আমরা এখানে এটাকে ক্লিক করবো। তো আমরা এটা একটা ডিজাইন করার ট্রাই করি এটা। তো প্রথমে আছে আমাদেরকে একটা টপ বার, তারপর এটা হলো তোমার হেডার বার। আচ্ছা, একটু ধরো ভাই, ওই ইমেলে একটু পাঠায় দেন, এটা তাড়াতাড়ি পাঠান। ওই যে যে ইমেলে, হ্যাঁ, গুডস হিসেবে পাঠায় দেন, তাই দেখেন। তারপর ইয়ে করি, কি বলেন। তো আমরা সিলেক্ট করি এখান থেকে ইনএক্সপেক্ট থেকে আমাদেরকে ফন্টটা আমরা সিলেক্ট করি, এটা স্পেস প্রোটেক্ট ফন্ট, ইন্টার ফন্ট, এটা ইন্টার ফন্ট। তাহলে প্যারাগ্রাফের ফন্ট হলো ইন্টার এবং স্পেস প্রোটেক্ট। তো এখান থেকে আমাদেরকে উইক্সের এটা হলো স্পেস প্রোটেক্ট, স্পেস প্রোটেক্ট, যেটা আছে স্পেস প্রোটেক্ট। এখান থেকে আমরা কি করতে পারি, যে তুমি এখানে 35 অথবা 55 থেকে শুরু করো। 55, 55 ভোল্ট, এটা ভোল্ট থাকে। দেন এটা 55, এটা 45, 45, 45 ওটা ভোল্ট থাক, ভোল্ট। এটা হতে তুমি যদি সেমি ভোল্ট, মিডিয়াম এগুলো চাও, তাহলে তোমাকে কি করতে হবে, ফন্টটাকে আপলোড করা লাগবে। ঠিক আছে, আপলোড ইউর ফন্ট, তুমি ফন্টটা অবশ্যই আপলোড করবে। তো এখান থেকে 35, 35 কালার সিলেকশন এখানে করতে পারো।
তারপর 35, 35 এর পর 25, 25 আর 25 আমরা পড়তে 25 এর পর 42 এটার পর থাক 42 এর পর 18 এটা থাক চলছে। তখন আমাদের এটা থাকে, এটা আমাদের উইথ মেটাফোর টেক্সট, দ্যাট মিনস এটাকে পরেরটা যেটা আছে এটা হলো ইন্টার 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 রেগুলার। আমাদের এটা রেগুলার, তো ইন্টার রেগুলার তুমি চাইলে এটাকে এটাকে 16 থেকে 17 অথবা 18 দাও। 18 প্রথমত 18 হয়েছে, তারপর এটাকে 16, 18 আর আর আমরা কি করতে পারি? উম, এটা কি ফর্ম? ইন্টার 18 দিচ্ছি। তো তাই 9 ডলার কাটছে। 9, তাহলে পারো না। তাহলে কি করবো? না হাফ হাফ করবো নাকি? হুম। ঠিক আছে। তো আমাদের এটা শেষ। তো ইন্টাররেগুলার এটা আমাদেরকে ইন্টাররেগুলার এখান থেকে 18 আমরা পড়তে রাখি। এটা শেষ। তাহলে আমাদের এই কাজগুলো মোটামুটি আমাদের শেষ। তো আমরা কি করবো, অলওয়েজ অবশ্যই আমরা আপডেট করে দিব। আমাদের কালার সিলেকশনটা একটু করে নেই। তো কালার, কালার থেকে আমরা এখানে মেইন কালার যেটা আছে তুমি একটু দেখো মেইন কালার। ব্ল্যাক কালারটা হলো মেইন কালার, আর বাটনের কালারটা এটা, এটা হলো বাটনের কালার। সো আমরা সেকেন্ডারি কালার হিসেবে এটাকে ইউজ করবো। তো এখান থেকে ইন্সপেক্ট করি আমরা, ইন্সপেক্ট করে যে মেইন কালারটা আছে আহ ওকে। তো আমরা, এটা হলো সেকেন্ডারি কালার। তো এখান থেকে আমরা, এখান থেকে এসে এখান থেকে এটাকে আমরা সেকেন্ডারি কালার এটা দিলাম। সেকেন্ডারি কালার এটা এখানে অ্যাপ্লাই। এটা হলো ফার্স্ট কালার। দেন আমরা প্যারাগ্রাফ টেক্সটের কালারটা সিলেক্ট করি। এটা প্যারাগ্রাফ টেক্সটের কালার। 6, 7 কালার, এটাকে কপি করে দেন আর বাকিগুলো আসছেন ঠিক থাকবে, আর অন্য কিছু করা লাগবে না। তো আমাদের দেখতে হবে যে আমাদের যে একটু মাঝখানে নিয়ে, আচ্ছা
এটাকে আমরা ডিলিট করেছি। এটা হলো হরিজন্টাল লাইন। আচ্ছা, তো আমরা এখান থেকে একটা কি করতে পারি, কন্টেইনার নিতে পারি। ঠিক আছে, আমরা কন্টেইনার নিব, অ্যাটাচ কন্টেইনার। কন্টেইনারটাকে আমরা নিতে পারি। এখান থেকে তুমি পুরোটাই এখানে ওয়েট হলো 1280। তুমি এই যে 1280 ওয়েট আছে, 1280, 1280 দিতে পারো। 1280 দিলে ওখান থেকে তুমি সেন্টারে, ও সেন্টারে চলে যাবে। একটু একটু পাই না। ওকে, তো এটা তোমার মাঝখানে চলে গেছে। তো এখানে তুমি তোমার কি করতে পারো, যে তোমার যে ইয়েটা আছে এটা তুমি রাখতে পারো। তো এখানে আমাদের কি আছে, যে একটা আইকন আছে, আইকনের সাথে টেক্সট আছে, তাই না? তো আমার কি করতে পারি, এটাকে আমরা একটা কালার সিলেকশন করতে পারি এখান থেকে, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার থেকে এই কালারটা, অথবা দেখো এখানে এই কালারটা আছে। তো রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করতে পারি। ইনস্পেক্ট থেকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার এটা সেভ করতে পারি। অথবা তুমি চাইলে, এখানে একটা কলাম অ্যাড করতে পারো। ঠিক আছে, একটা সেকশন অ্যাড করতে এখান থেকে, সেকশন থেকে না, একটা কন্টেইনার। কন্টেইনার তো আমরা অ্যাড করলাম। ক্রিয়েট সেকশন, ক্রিয়েট তুমি অ্যাড করতে পারো। সেকশন ক্রিয়েট যেটা আছে ওটা তুমি অ্যাড করতে পারো। তো তোমার ইচ্ছা, তুমি সেকশন ক্রিয়েট অ্যাড করবা নাকি তোমার কন্টেইনার অ্যাড করবা, এটা তোমার ব্যাপার। তো তুমি তুমি কন্টেইনার অ্যাড করতে পারো, অথবা সেকশন থেকে, অথবা কোথাও কোনো লেআউট টুল থেকে সেকশন ক্রিয়েটও তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, এখানে আসো, এখানে এসে যেমন এখানে তোমার দুটো আছে, এটা হেডার, না, এটা ইয়ে করা দরকার, এটা করা যাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, কন্টেইনার অ্যাড করতে হবে। সেকশন ক্রিয়েট ইউজ না করে আমরা কন্টেইনার ইউজ করবো। তো এখান থেকে কালার, এখান থেকে, তো আমাদেরকে অ্যাড এ কালার, এখানে অ্যাপ্লাই। সো এই কালারটা আমরা এখান থেকে এসে আমরা কি করতে পারি, ডকিং মার্জিন এন্ড পেডিং আছে, এটাকে আমরা সিলেকশন করব। তো শুধুমাত্র লেফট পাশে সে নিবে একটা 3% একটা জায়গা নেবে। ঠিক আছে, শুধুমাত্র 3, মানে সে এটা মার্জিন পেডিং অথবা এরকম নিতে পারে। এবং তারপরে এখান থেকে নিলে আমাদেরকে লেফট মার্জিন, তো মার্জিনের উপর, আচ্ছা, আমরা একটা দেখে নিই। আমরা এখান থেকে প্রিজারভেটিভ, দেন আইকন, এটাকে অ্যাড করি। এখান থেকে এখান থেকে দেই, এখান থেকে কালার, কালার এখানে সিলেক্ট করো। তো কালার হয়ে গেলো, মানে তোমার এটা হয়ে গেলো। দেন আমাদেরকে টেক্সট, এটাকে তুমি ছোট করলে ছোট করতে পারো একটু। তারপর আমাদের কি করতে হবে, আমরা টেক্সট অ্যাড করি, কুইক অ্যাড থেকে টেক্সট। এখান থেকে আমরা হেডিং এর জায়গায় আমরা, তুমি এখানে সিলেকশন করতে পারো, এখানে 16 পিক্সেল নাম্বার। তুমি চাইলে একটু এটাকে বোল্ড করতে পারো। তো এখানে ম্যাক্সিমাম, মিনিমাম অবশ্যই দেওয়া উচিত। তুমি মোবাইলে কোনটা রেসপন্সিভ করতেও করবা এটা, অথবা তুমি এটা র্যাপিং সিস্টেমটা করতে পারো। ঠিক আছে, র্যাপিং সিস্টেম তুমি বড় করতে পারো অথবা ছোট করতে পারো, এটা ছোট করবা বড় করবে, এটা র্যাপিং সিস্টেমটা করতে পারো।
তো তোমার ইচ্ছা এটা দিলাম। দেন আমার কালার সিলেকশনটা করে আমরা এখান থেকে কালার থেকে এটা দিই। তাহলে আমাদের কালারটা হলো এই, এটা কি এটাকে বোল্ড আকারে দেই। বোল্ড আকারে দিলে একটু সুন্দর দেখাবে। আর এটাকে ধরে আমরা স্ট্রাক করবো। স্ট্রাক মানে গ্রুপ, এখানে বুঝছে। ঠিক আছে, আমরা গ্রুপ করলাম। গ্রুপ করার মধ্যে এখন তুমি কি করতে পারো, এটাকে কপি করতে পারো, কন্ট্রোল C দিয়ে কপি করতে পারো, দেন ডুপ্লিকেট ডুপ্লিকেট করো। দেন এখানে আমরা বসাচ্ছিলাম এখানে আরেকটা, এখানে আমার ফোন নাম্বার। তো তুমি এখান থেকে অথবা তুমি লেয়ারে যাও, লেয়ার থেকে কন্টেইনার, কন্টেইনার থেকে স্ট্রাক, ভেক্টর ভেক্টর চেঞ্জ ভেক্টর। এটা শর্ট। এখান থেকে চেঞ্জ ভেক্টর, তাহলে এটা কি আছে, ফোন, ফোন কল। তো ফোন কল। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করতে পারি, দিয়ে দিলাম। যে তুমি ওখানে কালারটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, না দিলে অফেন্স হবে। দেন আমাদের আইকন, এখান থেকে আমাদের ইনভেলপ নামে যে আইকন আছে, এখানে কপি করে এটাকে একটু বড় করি, বড় করলে ভালো দেখায়। দেন এটা দিলাম, এটা দিলাম। দেন এটাকে আবার কি করতে পারো, কপি করো, তারপর পেস্ট করো, এটা দিলাম। এখানে তোমার কি হচ্ছে, অ্যাড্রেস আছে। অ্যাড্রেসের কোনো আইকন নাই, তো তুমি সেটা করতে পারো। তো এখান থেকে অ্যাড্রেস ইউজ করলাম, এটাকে এনভেলপ, সিস্টেম। তো এখান থেকে চেঞ্জ টু ভেক্টর, তোমার এনভেলপ, এনভেলপ, এটাকে কালার অ্যাড করে কালারটা আমরা সিলেকশন করে দিলাম। তাহলে ঠিক আছে। দেন এটা, এবং রাইট পাশে আমার কি আছে, সোশ্যাল মিডিয়া আইকন গুলো আছে, সেটা আমরা দিই এখান থেকে। তো প্লাসে ক্লিক করে প্লাস থেকে ইমিডিয়েট কারেন্ট সোশ্যাল এন্ড সোশ্যাল যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলো তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, সোশ্যাল পার তোমার। আর এখান থেকে তোমার আর এখান থেকে তোমার আইকনের সাইজ গুলো একটু কমায় নিতে পারো, অথবা বাড়িয়ে নিতে পারো। কমায় নিয়ে এখানে যে আছে, তুমি একটা মনে রাখবা যে এই পাশে একটা গ্যাপ আছে, 3% একটা গ্যাপ আছে। এই যাবে মানে এটা 3% একটা গ্যাপ অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে গেছে। তুমি চাইলেও এখানে কি করতে পারো, একটা গ্যাপ সৃষ্টি করতে পারো। এখানে তোমার দেখা যাচ্ছে যে এখানে কত পার্সেন্ট গ্যাপ, তখন দেখা যাচ্ছে 3%। তুমি এখানে দেখো যে এখানে 3.1, তুমি এই পাশেও ঠিক করতে পারো 3.1। তো এখান থেকে আমার রিপ্লেস করি যে আমাদের ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আইকন যেটা আছে, এই কাউন্ট অথবা হোয়াইট আইকন, অথবা তুমি তাহলে এই আইকনটা কি করতে পারো, হোয়াইট করতে পারো, আপডেট। তো বাকিগুলো তুমি কি করতে পারো, কাজ করতে পারো। ঠিক আছে, এটা তোমাদের কাজ। দেন আমাদের কি আছে, একটা তোমার একটা কি আছে, একটা তোমার হেডার পার্ট আছে, এই সেকশনের মধ্যে তোমার কি আছে, মানে মেনুটা আছে। আমরা আরেকটা নিতে পারি। তো আমরা আরেকটা কন্টেইনার নিয়েও কিন্তু কাজ করতে পারি। তো এখান থেকে কন্টেইনার, অথবা আমরা এখান থেকে নিয়ে এটাকে আমরা কি করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড প্রোভাইড। আর বাকি যেটা আছে এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কোনো কিছু দিয়ে দিই,
এটাতে আমরা অন্য একটা কালার দিলাম, পরবর্তীতে এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা ইয়ে করে দিব, তো মানে ট্রান্সপারেন্ট করে দিয়ে ওটাকে উপরে নিয়ে নেবে, তো এটা সমস্যা নাই। এবং এখান থেকে আসে কর্নার সিস্টেম আছে, এখানে ধরি আমি 50 50% কর্নার, প্রত্যেকটা চারপাশে কর্নার সিস্টেম হবে। অথবা তুমি এখানে দেখো কত পার্সেন্ট কর্নার সিস্টেম করছে প্রধানত এরা। তো এখানে এসে প্যাডিং, বর্ডার রেডিয়াস, এখানে আছে কত 10 পিক্সেল। সো আমরা কি করতে পারি, এখান থেকে এসে 10 বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। আচ্ছা, এখন আমাদের কি আছে, এখানে একটা ইমেজ আছে, সো ইমেজটাকে আমরা কি করবো, ডাউনলোড করবো। ডাউনলোড করবো, এখান থেকে প্লাসে ক্লিক করে এই যে ইমেজটা এখানে অ্যাড করবো, তুমি এখানে নিয়ে আসো। সো দেন তারপর এখানে এসে এটাকে বসে দাও, অথবা আরেকটু ছোট করতে পারো, একটু ছোট করো, ছোট করে এখানে বসে দাও। দেন চেঞ্জ টু ইমেজ, এখান থেকে লোগো ব্ল্যাক, আমরা যেটা আপলোড করলাম সেটা আপলোড হয়ে গেল। দেন আমরা আপডেট আপডেট এখান থেকে তুমি কি করবা, যে রিসেট ইমেজ, এটা অবশ্যই দিতে হবে। রিসেট ইমেজ দিলে তোমার ইমেজটা যেরকম আছে ওইরকম হবে। দেন তুমি একটু বড় করো ইমেজটাকে। ওকে, এখন এটা তো শেষ। আমার কি আছে এখানে মাঝখানে আছে তোমাকে হোম অ্যাবাউট সার্ভিসেস পেজেস ব্লগ। আমরা এটা নেব, হোম অ্যাবাউট সার্ভিসেস ব্লগ কন্ট্যাক্ট, এই কয়েকটা নেব। তো প্ল্যান্সে ক্লিক প্লেন্সে ক্লিক করে তোমার মেনু নামে যে অপশনটা আছে, মেনুতে এসে যে আমাদের ভার্টিক্যাল হরিজন্টাল মেনু, তুমি এখানে এটা নিতে পারো। তো তুমি প্রথমে একটা না, ধরো অ্যাটাচ অ্যাটাচ করলাম, এখানে অ্যাটাচ করলাম, এ পর্যন্ত নিলাম। অথবা তুমি মাঝখানে নেওয়ার জন্য হলো তুমি ইয়ে করতে পারো, এই যে মাঝখানে, ঠিক আছে, মাঝখানে তখন চলে যাবে। আমরা এটা মেনু গুলো নিতে পারবো, তো তুমি পেজ ক্রিয়েট করতে পারবে। তো এখান থেকে ম্যানেজ টু পেজ, এখানে তুমি অ্যাড এ নিউ পেজ, ধরো অ্যাবাউট পেজ দরকার, অ্যাবাউট, তারপর তুমি আরেকটা ক্লিক করো, অ্যাবাউট হলো ব্লগ সার্ভিসেস বিজনেস, তারপর ব্লগ ব্লগ, তারপর আমি লিখেছি কন্ট্যাক্ট। তো কন্ট্যাক্ট, ঠিক আছে, আমাদের পেজ গুলো, এখন পেজ গুলো তোমাকে ধরে দেওয়া হবে। সেজন্য কি করতে হবে, এখান থেকে ম্যানেজ টু মেনু, অ্যাড মোর আইটেম, মেইন পেজেস, এখানে তুমি কি করবে, অল পেজেস দিবা, দিয়ে এখানে অ্যাড করে দিবা। এখন এগুলো তোমার কাস্টমাইজ মানে মানে ডিজাইন করার জন্য তোমাকে মেনু এবং মেনু আইটেম, এখানে তোমার এই টেক্সট, তারপর বর্ডার, এই কাজগুলো তুমি অবশ্যই করতে পারবা। আমি জানি যে এখানে ওখান থেকে প্যারাগ্রাফ ফন্ট অথবা প্যারাগ্রাফ 1, তুমি এখানে চাইলে প্যারাগ্রাফ 1 দিবা নাকি 2 দিবা, অথবা প্যারাগ্রাফ 3 দিবা। প্যারাগ্রাফ 3 দিয়ে তুমি এখানে ফন্টটা একটু ছোট করে দিতে পারো। আর বর্তমানে যেটা দেখা যাচ্ছে এটা হলো অ্যাক্টিভ কালার। সো রেগুলার থেকে তুমি কারেন্ট পেজ যেটা আছে, কারেন্ট পেজের কালার তুমি চাইলে অন্য কালার দিতে পারো। কারেন্ট পেজ হোভারে কোন কালার আছে, সো হোভারে হোভারে আছে যে তুমি এই কালারটা ইউজ করবে। আর বর্তমানে যেটা মেইন যে রেগুলার কালারটা থাকবে, রেগুলার কালারটা তোমার দিতে পারো অথবা না দিতেও পারো, ঠিক আছে। অথবা এখান থেকে রেগুলার কালার হলো এটা, So, এটা তো বর্তমানে এই কালারটা চুজ করতেছে। তো আমরা কি করতে পারি, বর্তমানে কোন পেজ আছে, কন্টাক্ট পেজ, সেই জন্য আমরা হোম পেজটাকে আমরা সিলেক্ট করব অবশ্যই। এখন দেখো শুধুমাত্র হোম পেজটা ওইরকম কালার দেখা যাচ্ছে। তো মেইন কালার, লোগো যে কালারটা আছে ওই কালারটা আমাদের এখানে দেখা যাচ্ছে। দেন আমাদের কি করতে হবে, একটা বাটন বানাতে হবে। সেজন্য আমরা কি করব, প্লাসে ক্লিক করব, প্লাস ক্লিক করে আমরা বাটনে ক্লিক করি, বাটন থেকে আমরা গেট স্টার্টেড অথবা অ্যাড টু কার্ট, তোমার কাছে বেসিক বাটন আছে, স্টাইল বাটন আছে, ঠিক আছে। তো বেসিক বাটন তুমি দেখো, যে বেসিক বাটন এখানে, এটা হলো বেসিক বাটন। আর তুমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার হলো এটা, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালারটা গেট ইন টাচ, আমরা কপি, দেন চেঞ্জ টেক্সট,
হ্যাঁ, এটা এখন এখান থেকে ইয়ে করার জন্য তোমার উইকস মেটাফোর টেক্সট এর জায়গায় তুমি প্যারাগ্রাফ ওয়ান এর জায়গায় প্যারাগ্রাফ থ্রি দাও। ঠিক আছে, এবং তো বানানোর জন্য হলো তুমি একটু ইয়ে করো। আর ওকে, দেন টেক্সট থেকে ছোট করো, যদি ছোট করতে চাই, মন চায় ছোট করো একটু, আর একটু যদি বড় করতে চাও বড় করতে পারো, এটা। আর দেখবা যে এই পাশে তোমার এই পাশে যে গ্যাপটা আছে, যেরকম গ্যাপ আছে, তুমি গ্যাপটা যতটুকু গ্যাপ আছে তুমি এখানে দেখো যে এই পাশে 2.2 গ্যাপ আছে, লেফট মার্জিনে 2.2% আছে। তোমাকে দরকার কি এই পাশে কত, 2.1 আছে দেখো, এখানে 2.1, তাহলে তোমার কি দরকার 2.2, তাই না? তারপর 2.2, তাহলে 2.2 গ্যাপ, এটা অবশ্যই মানে মাথা রাখতে হবে। সো তাহলে আমাদের ফার্স্ট এই সেকশনটাকে ডান। আমাদের বাকি কাজ হলো এই সেকশনটাকে আমাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে, তাই না? এটাকে আমাদেরকে ডিজাইন করতে হবে। আমরা একটা এখন কি করতে পারি, এটা আমাদের, এটা হলো হেডার সেকশন। এই সেকশনটা তুমি যেটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা একটা লিঙ্ক, আমরা এটাকে লিঙ্কডইন, ইউটিউব, ওকে, আমরা এটাকে রিপ্লেস করি ফেসবুক, ফেসবুক, দেন টিকটক। আমরা নেক্সট কাজ হলো আমাদের এটা। তো আমরা ব্যাকগ্রাউন্ড আমরা একটু ডাউনলোড করে নিই, ইনস্পেক্ট, এখান থেকে বাইরে, এখানে ক্লিক করব, এখান থেকে তুমি দেখো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, অবশ্যই image আছে। তো এখান থেকে অথবা এখানে ক্লিক করো, এলিমেন্টের টেমপ্লেট। আচ্ছা, যদি আমরা না পাই এখানে ক্লিক করবো, বিফোর, অথবা এখানে ইমেজ, এই যে ইমেজ, ইমেজটা, এটাকে আমরা কি করবো, আমরা সেভ করি, ইমেজটা আমরা সেভ করলাম। আচ্ছা, এই যে সেকশনটা আছে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, একটা ইমেজ আছে। ঠিক আছে, আমরা কি করবো, ইমেজটাকে অ্যাড করে নিব। আমরা চেঞ্জ টু ব্যাকগ্রাউন্ড, আর আরেকটা কথা মনে রাখতে হবে, সেকশন কখনো অবশ্যই উপরে যায় না। ঠিক আছে, এই সেকশনটাকে তুমি কি করতে পারবে না, নিচ থেকেও কখনোই উপরে নিয়ে যেতে পারবে না। সেজন্য কি করতে হবে, আমাদেরকে কন্টেইনার অ্যাড করা হবে। তো এখান থেকে আমরা কি করবো, একটা কন্টেইনার অ্যাড করবো। সো কুইক অ্যাড থেকে কন্টেইনার, কন্টেইনার অ্যাড করে আমরা এটাকে কি করতে পারি, এখানে যে আছে এটাকে পুরোটাই দিলাম। এটা না, এটাকে আমরা ডিলিট করে আসলাম। অথবা আমরা একটা ইমেজ, এখন ইমেজটাকে এখানে নিয়ে নেই,
টেন্স টু ইমেজ, ইমেজটাকে আপডেট করি। আচ্ছা, দেখুন আমাদেরকে এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে এটাকে আমরা সিলেক্ট করি। আচ্ছা, এখান থেকে আমরা একটা সেকশন আনলাম, ঠিক আছে, এটা হলো সেকশন। এখন কি যেন করতে চাইলাম, এখানে একটা সেকশন ক্রিয়েট, ক্রিয়েট ওপেন আবার চাই। আচ্ছা, 5 content, এখান থেকে এটাকে আমরা কি করতে পারি, অ্যালাইন টু, এটাকে আমরা এটাকে আচ্ছা দাঁড়ান। তো এখান থেকে ইমেজ, এখানে আচ্ছা ইমেজটা দিয়ে চিন্তা ভাবনা করি হয় কিনা। তো এখান থেকে ব্যানার ইমেজটা আমি নিলাম, আপডেট করলাম, আমাদের বড় করা লাগবে তাই না? এখান থেকে এখান থেকে এখান থেকে Okay, তো এখান থেকে ইমেজ প্রিন্ট টপ, প্রিন্ট, আচ্ছা তারপরে একে একবার রিলোড করুন। আচ্ছা, সেকশনটা and bring to center back, সেকশন ব্যাক করা যায়। তো ওকে, এই সেকশনটা ব্যাক করছে আমি দেখা দিই। ওকে, আর এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা এখানে দিয়ে দেই, হয়ে গেছে। ওকে, তো তোমাদের মনে প্রশ্ন, তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে কিভাবে কি করলাম, তাই না? এটা একটা। এখন আমি দেখতেছি যে আমার এই ইমেজটা নিচে যাচ্ছে না, মানে উপরে তো যায়, বাট উপরে দেখুন, এই উপরে এই ইমেজটা উপরে কিন্তু যায়, উপরে কিন্তু যায়, উপরে গেলে আমার ইয়ে আছে, অথবা আমি এটাকে আবার কি করতে পারি, ডিলেট করতে পারি। এই সেকশনটা আমার ডিলেট, ঠিক আছে, এটা একটু বোঝানোর সুবিধার্থে আমরা কি করতে পারি, ডিলেট।
আমার বর্তমানে একটা নতুন করে একটা সেকশন আছে, ঠিক আছে? এই সেকশনে যখন আমি এ করতেছি এই সেকশনটা উপরে যায় না, ঠিক আছে? এই সেকশনটা উপরে যাচ্ছে না, এই জন্য আমাকে কি করতে হবে? এখানে তো একটা আমার আমার অথবা কন্টেইনারটা তুমি নিয়ে যেতে পারো, কন্টেইনার নিয়ে যাওয়া সম্ভব, ঠিক আছে? এই কন্টেইনারটাও তুমি নিয়ে যেতে পারো, বাট কি করতে পারো, রাইট বাটন ক্লিক করো, এই কন্টেইনারটাকে তুমি কি করতে পারো, মানে ব্রিং টু ফ্রন্ট অথবা ব্রিং টু টপ, মুভ ফরওয়ার্ড, এরকম এরকম অপশন নাই। সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমি যে ইমেজটা নিলাম, ধরো এখান থেকে ইমেজটা চেঞ্জ টু ইমেজেস, ব্যানার ইমেজেস, ব্যানার ইমেজ, ঠিক আছে? ইমেজটা আমি পুরোটাই বড় করি, এখান থেকেও তুমি বড় করতে পারো। আর এখানে দিলে মানে এই ইমেজটা কিন্তু তখন আর উপরে যাবে না, কারণ এই যে আনস্ট্রাক, স্ট্রাক মানে তোমার পুরো অংশ জুড়ে থাকে, স্ট্রাক মানে পুরো অংশ জুড়ে থাকে, মানে এই সেকশনটা তখন আর উপরে যাবে না, ঠিক আছে? অথবা তোমার এখান থেকে এই সেকশনটাকে এসে তুমি অ্যারেঞ্জ টু ব্রিং টু ব্যাক, ব্যাক দিতে হবে, সেকশনটাকে ব্যাক দিতে হবে, ঠিক আছে? তখন তোমার কি করবে, এই ইমেজটা তখন উপরে যাবে, ঠিক আছে? আমরা কি করতে পারি এটাকে, এখন এটাকে বাইরে নিতে পারি, এখন তুমি দেখো যে ও তখন নিচে চলে গেছে, ও তখন নিচে চলে গেছে, মানে সেকশনটাকে ব্যাক করা হবে, উপরে ইয়ে করা হবে। এখান থেকে ইয়ে দিলাম 1280 দিতে পারো, 1280 মানে পুরোটাই, এখান থেকে ঠিক আছে, এখন পুরোটাই হয়ে গেল। দেন আমরা আরেকটু ইয়ে করতে পারলাম, তুমি এখানে ব্যাক ফিল কালার অনুপস্থিতি, তুমি কালার দিতে পারো, তুমি যে অপাসিটি একটু মানে কমাইতে পারো অথবা বাড়াইতে পারো, ঠিক আছে? অথবা এখানে নর্মাল মোডের জায়গায় ওভারলে, ওভারলে কতটুকু রাখবা, নিজের অপাসিটি কালার, আমরা এটাতে একটু ডার্ক করি, ইমেজ অপাসিটি। এখন আমাদের কি করতে হবে, আমাদের টেক্সট গুলো অ্যাড করতে হবে। সো উই আর ডিসিশন কপি, আমরা ক্লাসে এখান থেকে টেক্সট, এটাকে তুমি কি করতে পারো যে স্কুল প্রপার্টি থেকে র্যাপিং দিতে পারো, র্যাপিং মানে ছোট বড় করতে পারো এটাকে, তারপর কালার, ফন্ট সাইজ ও নিজের ইচ্ছা মতো করে নিবে, ইয়ার দেখবেন এটাকে আরেকটু ছোট করে, বেশি বড় হয়ে গেছে তো, তুমি কি করতে পারো এটাকে আরেকটু ছোট করতে পারো। তো এটাকে আবার কি করতে পারো, যে তুমি ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট, এখন তুমি এটাকে কি করতে পারো, বড় করতে পারো, যে আমার এটা বড় দরকার, উই হেল্প, ওইটা আর একটু বড় করো, উই হেল্প। তো এখান থেকে হেডিং 2 এর জায়গায় হেডিং 1 দিতে পারো, অথবা তুমি চাইলে হেডিং 1 হেডিং 1 দিতে পারো, এখানে স্কুল প্রপার্টিতে আর র্যাপিং দিতে পারো, এখান থেকে কালার এই হেল্প, তারপর ডিজাইন, তো এটাকে টেক্সট এর কাজ এটা, তো আমাদেরকে টেক্সট এর ডিজাইন দেখতে হবে, টেক্সট এর টেক্সট লেআউট, ঠিক আছে? এখানে তোমার কলাপসিবল টেক্সট, কলাপসিবল টেক্সট, টেক্সট মার্কিং,
মানে টেক্সট মার্কিও এটা দেখি আমরা এটা নেই একটা এটা আমরা ডিলিট করে দিই এটাই দিই এখান থেকে মার্কের জায়গায় আমরা কি দিতে পারি মুভমেন্টটা লেফট থেকে রাইট এটা একটা দিতে পারি আমাদের এরকম সিস্টেম নাই সেজন্য আমাকে কি করতে হবে সো এখানে টেক্সটের যেটা আছে ওটা আমাদেরকে দিতে পারি এখান থেকে ডিজাইনার ডেভেলপার এটা তুমি চেঞ্জ টেক্সট এখানে ডিজাইনার ডিজাইনার তারপর অথবা এখান থেকে লেআউট থেকে উই হেল্প ইউর টেক্সট মেকিং টেক্সট শুধু একটাই ওই ডিজাইনারটা বারবার রাখবে ওখানে তো তুমি চাইলে তোর ডিজাইনার এখানে তুমি প্যারাগ্রাফ ফন্টের জায়গায় তুমি তোমার ফন্ট ইউজ করতে পারো তারপর প্রপার্টি থেকে wrapping 9 wrapping 9 wrapping system 9 visualization অথবা আমরা দেখি এটা কত পিক্সেল 78 পিক্সেল সো এটা আমরা কি করতে পারি 78 এখান থেকে বড় করে দিই ওকে সো উই ডিজাইনার দেন আমাদের কি আছে যে আমাদের একটা প্যারাগ্রাফ টেক্সট আছে এটাকে আমরা আবার কিভাবে ডুপ্লিকেট করতে পারি এখান থেকে তুমি কি করতে পারো একটু ছোট করে দাও ছোট করলে তোমার এখানে এটাকে কপি আর ফন্টটা কিন্তু আলাদা তো ফন্টের জায়গায় তুমি কি করতে পারো যে আমার এখানে ফন্ট 1 একটা 18 ঠিক আছে এখানে কপি তারপর আমাকে আরেকটু তুমি যদি আরেকটু বড় করতে চাও বড় করতে পারো এখানে দুটো বাটন তো তুমি একটা তো বাটন ডিজাইন করছো এই বাটনটাকে কি করবো করো এটাকে ডুপ্লিকেট করো এটা এটাকে আবার কি করো ডুপ্লিকেট এভাবে তোমার ফার্স্ট সেকশনটা দিলে ইয়ে করতে পারো আর এখানে একটা ইমেজ আছে সো আমরা এটাকে কি করতে পারি সেভ করতে পারি সেভ করে একটা ইমেজ তো এই যে ইমেজটা আছে ইমেজটাকে আমরা কি করতে পারি কপি এটাকে পেস্ট এখান থেকে আমরা চেঞ্জ ইমেজ আপডেট তো এখান থেকে আমাদেরকে so reset your image avatar
এখানে দিলাম, এভাবে তোমাকে দেওয়া লাগবে। আর এখানে আমাদের একটা ইয়ে আছে যে টেক্সট ক্লাস পাইলট ইমেজ, এটার একটা ইয়ে আছে, আমরা এটাও একটা শিখবো। অবশ্যই এটা কিভাবে কি করে এটা আমরা একটা দেখাই দিব। তো এটার মধ্যে না, এটা অথবা এটাকে আমরা কি করবি, ডুপ্লিকেট করি। এখানে দেই, এখানে একটু বড় করি, ইমেজটা একটু তার সমস্যা নেই, পরে ইয়ে করবো। এটা হয়ে যাবে, পরে চিন্তা ভাবনা করবো। তো এখান থেকে আমরা প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করে আমাদের কি দরকার আছে, ইমেজ। ইমেজটাকে আমাদের কি করতে হবে, স্লাইড শো করা লাগবে, ঠিক আছে? একটার পর একটা ইমেজ কি করতে হবে, স্লাইড শো আনতে হবে। সেই জন্য আমরা কি করবো, একটা স্লাইড অ্যাড করবো। তো এখান থেকে অ্যাড নিউ সেকশন, দেন আমাদেরকে তো ডেকোরেটিভ, ডেকোরেটিভ থেকে HTML তো না, মিডিয়া, সিঙ্গেল প্রো স্লাইডার। সিঙ্গেল স্লাইডার না, গ্লো প্রো কালার, প্রো কালার। সেটিং, সেটিং এ আমরা যাব, এখান থেকে লেআউট, লেআউট থেকে আমরা স্লাইডার সিলেক্ট করব। এটা দিব আমরা, আচ্ছা দাঁড়া, এটা দেখেন, এটা। তো এটা, এটা দেখে করতে পারেন। তো আমি এটার ভিডিওটা দেই। আচ্ছা, এখান থেকে ম্যানেজ মিডিয়া, এরকম সিলেক্ট করতে পারেন, অথবা টেক্সট দিতে পারেন অথবা ইমেজ দিতে পারেন, ঠিক আছে? তো আমি মনে করি ইউ ক্যান লাইক দিস HubSpot, তারপর
Trustpilot, Giver, Adobe, Asana, Notion, এগুলো। তো আমরা ইমেজ এগুলো অ্যাড করি আমরা। তাহলে আমাদের এটা আপডেট। তো আমাদের স্লাইড শো অথবা কাস্টমাইজ লেআউট, আচ্ছা এখান থেকে দেখে আপনি করতে পারেন। তো এখান থেকে সেটিং থেকে দেখেন, তো অ্যাড উইক্স প্রো গ্যালারি, আমাদেরকে প্রো গ্যালারিটা অ্যাড করা লাগবে। এটা অ্যাড করা হলো, তারপরে তো সেটিং এ যেতে হবে। থেকে স্লাইড, তাহলে আমাদের স্লাইডারে যেতে হবে এখান থেকে। সো লেআউট থেকে আমাদের স্লাইডার, ওকে কাস্টমাইজ লেআউট। দেখো কাস্টমাইজ লেআউট থেকে এখানে মেবি ফিট, thumbnail size is fit, তাহলে তাহলে আমাদেরকে ফিট দূর দূর কি করলাম, ওকে সরি, এখান থেকে চাপ পড়ে গেছে তো এই জন্য ঝামেলা গেছে। তো দেন তারপর আমাদেরকে ফিট করার পর লুপ ইমেজ এবং স্লাইড অটোমেটিক্যালি, এটা আমাদেরকে দিতে হবে। তাহলে তাহলে আমরা কি করতে পারি, এটা লুপ ইমেজ স্লাইড অটোমেটিক্যালি কন্টিনিউয়াস। তো ইন্টারভাল মানে একটু পর পর, ঠিক আছে, এটা কন্টিনিউয়াস মানে অটোমেটিক্যালি তোমার ইয়ে করবে। কন্টিনিউয়াস, আর স্পিডটা একটু বাড়াই দিতে হবে আমাদেরকে, স্পিডটা একটু 1, 100। তাহলে আমাদের পজ করার দরকার নেই এটা। আমার বলছে যে নাথিং হ্যাপেন। তাহলে আমাদের লিঙ্কের জন্য যদি আমরা চাই, তো আমাদের ব্যাক, ও সেটিং, তো এখান থেকে নাথিং হ্যাপেন, ওকে এখান থেকে অথবা ডিজাইন থেকে ওভারলে, তুমি কি করতে পারো ডিজাইন থেকে ওভারলে থেকে, ফুল ওভারলে থেকে কোনো চেঞ্জ দরকার, ফুল ওভারলে ওভারলে এখানে 0%, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তো আইকনের কালার ওভারলে ইফেক্ট, তো আমাদের ইফেক্ট দরকার নেই। ওকে, তো ডিজাইন থেকে আমাদেরকে টেক্সটটা ইয়ে করতে হচ্ছে, তো ব্যাক করতে হচ্ছে টেক্সটের আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন, কোনো কিছু লাগবে না, এটা টাইটেল এবং ডেসক্রিপশন। তো বাটনও দরকার নেই আমাদেরকে, নেভিগেশন অ্যারো কি দরকার আছে, দেখো তোমার এখানে যখন আমরা আসি এখানে কোনো নেভিগেশন অ্যারো নাই। সো আমরা কি করতে পারি যে আমাদের নেভিগেশন অ্যারো দরকার নাই, এখান থেকে দেন আইটেম স্টাইল, নো ইফেক্ট,
ইফেক্ট দিব। আচ্ছা, এটা ইনস্ট্যান্ট ইফেক্ট এবং স্ক্রোল অ্যানিমেশন। স্ক্রোল এভাবে যাবে নাকি স্লাইড ইন স্লাইড এরকম যাবে, অথবা তুমি কাস্টমাইজ অ্যানিমেশন ডিউরেশন লিনিয়ার দিতে পারো এটা। তো আমরা ওয়ান বাই ইমেজ, ওয়ান বাই ওয়ান, ওকে, বড় একটা ইমেজ সে নিচ্ছে, টেক্সট বসাই, টেক্সট বসায় কাজ করছে। স্ক্রোলিং পেজ, আচ্ছা, আপনি ইমেজ নার্টিভ, তো আমরা কি করতে পারি? ইমেজ নার্টিভ উইক্সের এই যে এখান থেকে, এই যে এটা একটা দেখতে পারেন না তোমার? ও, so এটা এই ভিডিওটা দেখতে পারো, তো এই ভিডিওটা দেখলে সব থেকে মজা হবে, ভালো হবে। তো আমি করে দিচ্ছি, so, এটা এই ভিডিওটা সেভ করে রাখেন, এই ভিডিওটা দেখেন, এটা দেখে আপনার কাজটা করেন, তাহলে সব থেকে ভালো হবে। ওটা দেখে ডিজাইনটা করেন। আমরা পরেরটাতে চাই, সো আমাদেরকে এটা একটা কাজ করি আমরা। ওকে, সো এটা আপনারা করতে পারবেন, আমাদেরকে আমরা এটা কপি, আমরা এটাকে আমরা পেস্ট করি। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করো, ইনস্পেক্ট করে দেখো এটা কত পিক্সেল, এটা হলো 32 পিক্সেল, ঠিক আছে, এন্টার। তো এখান থেকে আমরা, অথবা তুমি এখান থেকে প্যারাগ্রাফ দিতে পারো, অথবা ইন্টার, ইন্টার দাও। সো এখান থেকে স্ক্রাইব দিয়ে ইন্টার, ইন্টার মিডিয়াম, তুমি ইন্টার সেমি বোল্ড অথবা এটা ইয়ে দিতে পারো, কালার দিলাম, কপি, এখানে এরপরে তারপর আমাদেরকে এই টেক্সটটা দেওয়া লাগবে, টেক্সটটা তুমি প্রায় ইয়া দেখো, ফন্ট 18 পিক্সেল। তো এটাকে তুমি কি করো, হচ্ছে ডুপ্লিকেট, ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট, এটাকে ডুপ্লিকেট করো। এখন এটাকে কালার দেই এখান থেকে, অথবা এই কালারটা, এই কালার, দেন তারপর আমাদের মিশন। তো তুমি কি করতে পারো, এটাকে আবার কি করতে পারো, ডুপ্লিকেট, এই সোজা কিন্তু দেওয়া লাগবে, অথবা তুমি দেখো, দেখি আমরা, এই সোজাই আমাদের, এই সোজা বরাবর আমাদেরকে কাজগুলো করতে হবে। আমার মিশন, এটাকে তুমি কি করো, ডুপ্লিকেট করো। এই দুটোকে স্ট্যাক করে, স্ট্যাক করে এটাকে তুমি কি করতে পারো, ডুপ্লিকেট করতে পারো, ডুপ্লিকেট করো।
তারপর আওয়ার ভিশন। তারপর আওয়ার ভিশন। তো আমরা এখান থেকে নয়। একটু দাঁড়ান, আমি ল্যাপটপের চার্জারটা বের করবো। ওকে, তো ভাই, ওকে, আমাদের রাইট পাশে আমাদের কি আছে একটা, এভাবে আমাদেরকে 10K প্লাস প্রজেক্ট মেক দ্য টিম উই মেক দ্য হ্যাপেন। আমরা উপরের একটা কপি করতে পারি, উই হেল্প, উই ক্যান, আচ্ছা কপি করি এটাকে, এটাকে আমরা পেস্ট করে দেই। এখান থেকে বলি যে তুমি এতটুকু আসবা, দেন টু ইয়ে করবা, ছোট করবো। এখান থেকে কালারের সাইজটাকে আমরা একটু বড় করি, অথবা 45 দিই। আচ্ছা, এখান থেকে উই একটু কপি কপি করলাম, এটাকে নিয়ে আসলাম, মেক ইউর হ্যাপেন। আচ্ছা, দেন আমাদের কি আছে যে এখানে 10K প্লাস প্রজেক্ট, আমরা একটা ডিজাইন করে বাকিগুলো হয়ে যাবে এখন অটোমেটিক। এখান থেকে আমাদেরকে কুইক অ্যাড থেকে লাইন, লাইন লাইন করি আগে থেকে। So, এখান থেকে এখানে একটা লাইন, কালারটা আমরা সিলেক্ট করে দিতে পারি, অথবা তুমি এই কালারটাও সিলেক্ট করে দিতে পারো। এটা বড় হয়ে গেছে লাইনটা, তুমি চাইলে একটু ছোট করে দাও। লাইন ছোট করে দাও। এই পাশে একটা লাইন, তোমার একটা এই লাইন, দুইটা লাইন তোমার এখানে দাও। ঠিক আছে, দিছো। এখন তুমি চাইলে এখানে, এখানে দিলাম, এখানে আমরা 10K প্লাস প্রজেক্ট, অথবা এখান থেকে এটাকে আমরা ডুপ্লিকেট করি, 10K কপি, তারপর আমরা এটাকে আমরা ডুপ্লিকেট করি। পরে যে খাইলে না, এই যে মানুষ দিলে না,
নষ্ট হইলে কেউ খাবে? সো এখানে একটা দিলাম, দেন আমাদেরকে এটাকে কপি করি, কপি করে এনে এটাকে পেস্ট করি এখান থেকে এখানে এনে। তো এভাবে, তো এভাবে আমাদের কি কি করতে হবে, যে এটাকে আমাদেরকে দিতে হবে। দেন আমাদেরকে আওয়ার সার্ভিস পার্টটা আমরা ডিজাইন করি। কোথাও আমাদের একটা কি আছে, যে তোমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে ইনস্পেক্ট ব্যাকগ্রাউন্ডটা নেই আগে, ব্যাকগ্রাউন্ড কালারটা কপি, কপি দিস ব্যাকগ্রাউন্ড। আমরা অ্যাড নিউ সেকশন, এখানে এই সেকশনটাকে ব্যাকগ্রাউন্ড হলো অ্যাড নিউ কালার, দেন অ্যাপ্লাই, অ্যাপ্লাই করার পরে আওয়ার সার্ভিসেস, এটা আমাদের সার্ভিসেস। আমরা কি করতে পারি, এটাকে একটু আচ্ছা দেখি যে আমাদের সার্ভিসটা কোন ফন্ট দিয়ে করা। এটা হলো স্পেস প্রোডাক্টস, তাহলে আমাদের এই যে এটা আছে এটাকে আমরা কপি করি, এখানে দিলাম, দেন কপি, তারপর আমাদেরকে হুম, কি বলে, ও প্রচুর, হ্যাঁ। তো এটা দিলাম আমরা, এটা কপি করছি, তাহলে 3 লাইনে আছে, এটাকে আমরা আমরা 3 লাইনে বলি। Okay, এটাকে 3 লাইন, এটা আর একটু কমাইতে হবে আমি বলছি। তো 56 পিক্সেল, আর এটা কত পিক্সেল, এটা হলো 54 পিক্সেল, ঠিক আছে। ওকে, তো দেন আমাদের কি করতে হবে, যে একটা বাটন আছে, আমরা এখান থেকে একটা বাটন নিয়ে নিই, এখান থেকে কপি করে একটা বাটন পেস্ট করে পেস্ট করলাম। দেন আমাদেরকে কি আছে, যে একটা আইকন আছে, তারপর টেক্সট আছে, তারপর এগুলো বাটন আছে। ঠিক আছে, আমাদের এভাবে কাজ করতে হবে। তো আমরা একটা কন্টেইনার নিব। তো এখান থেকে কন্টেইনার, অবশ্যই কন্টেইনার নিয়ে কাজ করতে হবে, আদারওয়াইজ অন্য কিছু দিয়ে করা পসিবল না। আমরা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট দিব, এটাকে তুমি চাইলে যে এখানে মানে হোভার দিয়ে কাজ করতে পারো, মানে হোভারে যে কালারটা আসে এটা নিয়ে কাজ করতে পারো। বর্তমানে তোমার হোয়াইট কালার, দেন হোভারে এই কালারটা, তো এটা এটা নিয়ে কাজ করতে পারো। তো এখানে আসলাম, এখানে এসে আমরা দেখতেছি যে একটু মানে চারিপাশে তোমার ইয়ে আছে, বর্ডার রেডিয়াস আছে, তো এখান থেকে টেক্সট বর্ডার রেডিয়াস কত, 24 পিক্সেল, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার এটা, আর প্যাডিং 35 পিক্সেল করে, ঠিক আছে। এটা আমাদেরকে ফিক্স করা লাগবে। তো এখান থেকে এসে আমরা এখানে আসি, যে আমাদেরকে বর্ডার রেডিয়াস কর্নার 35। তো এটা হয়ে গেল, অথবা তুমি একটু চাইলে কমে দিতে পারো। হম, এখান থেকে কমে, অথবা 25। তো একটু কমাই দিলাম। আহ তারপর আমাদেরকে আইকন নিতে হবে। সো এখান থেকে আমাদেরকে ডেকোরেটিভ, ডেকোরেটিভ থেকে আমরা ধরো এখানে যাও, এখান থেকে এখানে,
আইকনটা একটু আহ বড় দিতে পারো, মানে একটা তোমার আবার একটা ইয়া দিবা। আচ্ছা, তো এখানে আরেকটা তুমি দিতে পারো, যে তোমাকে আরেকটা তোমার আরেকটা ইয়া নেওয়া লাগবে। তো আরেকটা কুইক অ্যাড থেকে কন্টেইনার নেওয়া লাগবে, ঠিক আছে? অথবা তুমি শেপও নিতে পারো, শেপও নিয়ে কাজ করতে পারো। তো এখানে শেপ অনেকগুলো আছে। তো শেপ নিয়ে কাজ করতে পারো অথবা কন্টেইনার নিয়ে কাজ করলে বেটার। এখান থেকে এটাকে এখান থেকে এখানে আনি, তারপর কন্টেইনারটাকে একটু ছোট করি। এটাকে এখানে দিই, তারপর আমরা এটাকে কর্নার থেকে 24, এটা কত, উপরেটা কত কর্নার? তো এখানে কর্নার হলো 25, তাহলে এটাকে গোল হলো কেন? উম, দিন, একটু বেশি দিন, 10 দিন। 10 দিলে আর এটার মতো হয়ে যাবে। তো এটাকে আমরা কি করতে পারি, ভেতরে ঢুকাইতে পারি। ঠিক আছে, হ্যাঁ ভেতরে ঢুকেছে, এটাকে আমরা আরেকটু ছোট করি। ওকে, তো এভাবে আমাদেরকে কাজ করা লাগবে। দেন আমাদের এটা অবশ্যই স্পেস গ্রোটেক্স দিয়ে করা, স্পেস গ্রোটেক্স 24 পিক্সেল। আমরা এটাকে আর একটু মনে বড় করা লাগবে। হুম। তো এখান থেকে এটাকে আমরা একটু ডুপ্লিকেট করি। তারপর আমাদের কি করতে হবে, একটা বাটন বানাবো। এখান থেকে আমাদেরকে, তুমি চাইলে একটা বাটন, এটা যেটা আছে এটাকে ডুপ্লিকেট করো। লেফট হ্যান্ড সাইড, এটাকে আমাদেরকে কি করতে হবে, যে এটা একটা তো দিব, যে টেক্সটটা আমাদেরকে কালারটাতে দিতে হবে। অ্যারো চিহ্ন দেওয়া লাগবে। ঠিক আছে, এটাকে অ্যারো চিহ্ন দেওয়া লাগবে। আর হোভারে যাতে কোনো কিছু না হয়, এটা আমাদেরকে দেখতে হবে। টেক্সটের কালারটা চেঞ্জ করে দেওয়া লাগবে, এটা। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে, যে বাকি যে ডিজাইন গুলো আছে এগুলো আমাদেরকে করা লাগবে। আহ এখান থেকে আমরা এটাকে কপি করি, কপি করে এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে আমরা একটু বড় করি, এটা দিলাম।
এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমরা কপি করি, দেন ডুপ্লিকেট। ওকে, সো এভাবে আমাদেরকে বাকি যে ডিজাইন গুলো আছে, এখানে তিনটা আছে, এই তিনটা আপনি কি করতে পারেন, ডিজাইন করতে পারেন। আমরা আচ্ছা এটা এটা যখন ইয়ে করবে, add, crowbar যখন add color, color is equal to against, ওকে, যদি কালার হয়ে যেত, আচ্ছা এখানে যখন ধরবে hover, color on the cell, আচ্ছা then adjust animation, color এটা, আচ্ছা কালার আমরা একটু প্রিভিউ করি যখন ধরবে এটা, আচ্ছা হয়ে গেছে। দেন যখন এই টেক্সটটাকে ইন্টারেন্স এটা তো না, মাউস এফেক্ট, লুপ, লুপ প্ল্যানার, স্ক্রল, ওভার, ওখানে আমরা দেখি এখান থেকে আমরা একটা কি করতে পারি, যে অ্যাড টেক্সট, এই যে টেক্সটটা আছে, ও অ্যানিমেশনটা আমাদেরকে বাদ দেওয়া লাগে, আচ্ছা দেখি আমাদের এই যে অ্যানিমেশনটা, এটাকে আমাদেরকে ডিলিট করে দিই, আচ্ছা রিমুভ করে দিই, ওকে। আমরা এই যে এটা আছে এখানে অ্যাড অ্যানিমেশন, এই টেক্সট, আচ্ছা আমরা পি ট্যাগ, আচ্ছা একটু দেখি আমরা দেখি, না, আচ্ছা এটা সেটা আচ্ছা এটাকে আমরা একটু দেখি, এখানে এটাতে আসে ওভার, অ্যাড কন্টেনার সেল, section, this element already has animation, choose different animated element, আচ্ছা আমরা কি করবো না, আমাদের যে কালারটা আছে এটাকে আমরা রিমুভ করে দিই, আচ্ছা তো এটাকে আমরা কি করতে পারি, এটার কালারটা আমরা রিমুভ করে দিই, আচ্ছা এখন আসি, এখানে যখন আমি আসি
ওপরে যখন ক্লিক করি অ্যাড অ্যানিমেশন ইন টাইটেল, ওকে, container self there is one text title, adjust and animation is white, ওকে, দেন যখন এটা আসবো আবার আরেকটা অ্যানিমেশন আসবো, এখান থেকে পি ট্যাগ, না বুঝতে এটা তো হচ্ছে না, এই সানডে কন্টেন্ট সেলফ, if the animation on the stand the trigger shows a different element, ওকে, এখানে দেখো। আচ্ছা, এটা পরে আমি একটা ভিডিও করে দেখা দিব এখন, এটা অ্যানিমেশনটা একটু, আচ্ছা আমরা আনমিউট অপশনটা খুলে দেন ভাই, এই হবাটা একদম পরে, ওটা পরে আমি একটা ভিডিও করে দেখাই দিব এখন যদি পারি। তো এই অ্যানিমেশনটা যদি পারি তাহলে আমি দেখা দিব এখন। তো আমরা নেক্সট যেটা আছে আমরা এটাতে যাই, আওয়ার কেস স্টাডিজ, এটার জন্য আমাদেরকে এখান থেকে তুমি এটা চাইলে কি করতে পারো, এই যে সেকশনটা আছে এই সেকশনটাকে তুমি কি করতে পারো, ডুপ্লিকেট করতে পারো, কন্ট্রোল টি, ডুপ্লিকেট হয়ে গেল। দেন এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকে আমরা হোয়াইট করে দেই। এখান থেকে আমাদের এই পাশে একটা টেক্সট আছে, আমাদের আওয়ার কেস স্টাডিজ, এখান থেকে এটা এটা ডিলেট, আমি আজকের মধ্যে ভিডিওটা দিয়ে দিব এখন, ওই যে যেটা অ্যানিমেশনেরটা, এই অ্যানিমেশনেরটা একটু দেখবো যে অন্যরা কিভাবে কি করছে অ্যানিমেশন, ওটা দেখে কাজ করে তারপর আমি আপনাদের দিয়ে দিব, ওটা সব থেকে ভালো হবে, কারণ এখানে সময় নষ্ট করে অত লাভ নাই। দেন আমাদেরকে কি আসতে আছে এখানে, একটা এটা দিলাম, দেন এখান থেকে আওয়ার স্টোরেজ, সেখানে একটা দাগ দিতে পারবেন অবশ্যই, এটাকে আমরা delete করি। তারপর আমাদের কি আসছে, এখানে দুটা সেকশন আছে, তুমি চাইলে রিপিটার ইউজ করতে পারো অথবা চাইলে তুমি ওয়ান বাই ওয়ান সেটাও কাজ করতে পারো। তো আমরা ওয়ান বাই ওয়ানও করতে পারি অথবা রিপিটারও কাজ করতে পারি। আহ এটাকে তুমি চাইলে, আচ্ছা দেখি আমাদের কি কি দরকার আছে, এখানে টাইটেল আছে, তারপর আমাদেরকে এটা স্লাইড আকারে দেওয়া, স্লাইড আকারে দেওয়া, তুমি এটা স্লাইডারের মধ্যে একটা রাখতে পারো। so আমাদের এখান থেকে টাইটেল এটা নেই, টাইটেল টেক্সট নিলাম, এই বাটনটাও নেওয়া দরকার, দরকার নেই, আর বাকিগুলো নেওয়া দরকার নেই, এখান থেকেও আমরা টাইটেল টেক্সট নেই, দুটাই, দেন আমরা এটাকেও ডিলিট করতে পারি। আচ্ছা, এখান থেকে দেন আমাদের এখান থেকে ইনস্পেক্ট,
এখানে তিনটা আছে, ইউআই ইউএক্স ডিজাইন। আমরা সিএমএস এর কাজ করছি না, সিএমএস দিয়ে এটা এই তিনটা অ্যাড করা যাবে। সিএমএস তারপর আমাদের কি আছে, একটা ক্রিয়েটিভ সার্ভিস। এটা বললেন প্রতিটা জন্য আলাদা আলাদা। আচ্ছা, তো এটাকে আমরা কি করতে পারি, যে তোমার এটা দিতে পারি যে আমাদেরকে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল হবে নাকি ওরিয়েন্টেশন হবে। আচ্ছা, এটাকে এভাবে yes, আচ্ছা, অথবা এটা এটা আমরা ইউজ করতে পারি। এটা একটা দিতে পারি, এটা একটা দিতে পারি। এভাবে আমরা এভাবে দেওয়া যায়। তো এটাকে আমরা প্লেট, এখানে একটা ইমেজ আছে, তো আমরা ইমেজটা অবশ্যই করতে, আমরা ইমেজ এখান থেকে আমাদের ইমেজ এটা, এই ইমেজটাকে আমরা কি করতে পারি, কপি করতে পারি। এখান থেকে আমরা কি করতে পারি, সেট ইমেজ, আর এখানে একটু মিশে দেই, তারপর এই দুটাকে এখানে দিলাম, আর ডান পাশে আমাদের কি আছে, একটা বাটন আছে। তো আমাদের ভিউ কেস, তুমি চাইলে তোমাদের যে বাটন আছে এটাকে আমরা কপি করি, এখান থেকে পেস্ট, এভাবে। তো এটা এটাকে তুমি কি করতে পারো, কন্ট্রোল কপি করতে পারো, পেস্ট করো, সেম অনুরূপ ভাবে এখানে দাও, এখানে দাও, তারপর এভাবে তোমাকে কাজগুলো করতে হবে, এটাও তোমার করতে হবে। So, এটা তারপর টেস্টিমোনিয়ালটা তোমার পারার কথা, এই যে টেস্টিমোনিয়াল, তারপর প্রাইজিং অপশন, মান্থলি এবং অ্যানুয়ালি, এটা তোমার ট্যাব দিয়ে করবা, যে তোমার এই যে ট্যাব আছে, তোমার পিছনে এখানে ট্যাব কোথায়, ট্যাবল ট্যাব, একটাতে মান্থলি দিবা, মান্থলিতে তোমার প্রাইস ইয়া দিবা, তিনটা তিনটা এখানে ডিজাইন করবা, তিনটাই
ডিজাইন করবা। তো আর অ্যানুয়ালি তোমার ইয়ে দিবে, অ্যানুয়ালি 3টা থাকবে। এটা করা যাবে, ট্যাব দিয়ে করতে হবে। এই ট্যাবের সিস্টেম এটা। দেন এটার উপর ইয়ে করা হচ্ছে ব্লক। ব্লক যেরকম আছে এরকম ডিজাইন করা যাবে না সেম টু সেম, বাট তুমি চাইলে এখানে করতে পারো। মানে এটার মতো, এটা হলো তোমার যে আহ ইয়ের মতো হবে না, কাস্টম ভাবে করা যাবে, এইভাবে কাস্টম করা যাবে, বাট লিঙ্ক অ্যাড করতে পারো, লিঙ্ক অ্যাড করা লাগবে তখন, যে ওয়ান বাই ওয়ান লিঙ্ক অ্যাড করা লাগবে। কিন্তু উইক্স এর যে ব্লকটা আছে সেই ব্লকটা অন্য যাবে। তারপর এটাও তুমি করতে পারবা। আর ফুটার তো তোমার একটা ডিজাইন করা সম্ভব আছে। সো আপনাদের কাজ থাকবে যে এটাই পুরোটাই সম্পূর্ণভাবে ডিজাইন করা। আমি কিছুক্ষণ পর দেখি, আসলে আজকের মধ্যে ট্রাই করে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছেন? উম, বুঝতে পারছেন ভাই? মিউট করছি, কথা বলতে পারেন। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। কিন্তু ভাইয়া সবগুলোতে খালি হোভারের কাজেই দেখতেছি, হোভারটা ইম্পর্টেন্ট বেশি। হুম হুম। ক্লাসে জয়েন আবার করছি অ্যাবাউট 1 ঘন্টা লেটারে। সব শুরুতে কি কি হয়েছে বুঝতে পারিনি। এই যে এগুলো, তোমার অ্যানিমেশন গুলো দেখলে, এই যে এরকম, এগুলো দেখলে ভালো, মানে উইক্স এর যে স্টুডিও গুলো আছে না, উইক্স এর স্টুডিওর ভিডিও গুলো দেখলে তো তোমাদের জন্য সব থেকে ভালো হবে। ওরা কিভাবে কি করতেছে না না করতেছে, ইনস্পিরেশন, সাইট ডিজাইন, রিভিল, তো আমি মনে করি এগুলো মানে দেখলে সব থেকে ভালো হবে। ওরা একটু সুন্দর সুন্দর ইয়া করে দেয়, দেখা যে কিভাবে কি করা লাগে। উইক্স এর স্টুডিওটা ফলো করবো, উইক্স স্টুডিও ফলো করলে সব থেকে ভালো হবে। এই যে ক্রিয়েট গ্লোবাল সেকশন উইথ ইয়া রিপিটার কিভাবে ইউজ করে, তারপর সেকশন গ্রিড কিভাবে ইউজ করে, তারপর গ্রিড উইথ রেসপন্সিভ বিহেভিয়ারটা কিভাবে কাজ করে, এগুলো জানা ভালো। আমি মনে করি উইক্স এর যে নিজস্ব প্ল্যাটফর্ম আছে, এদের এটা সব থেকে ভালো, মানে এটা মানে ইউজ করতে পারেন। যে ইউজিং অ্যাডভান্স সাইজিং অ্যান্ড ইউনিট, ক্রিয়েট মেনু, কিভাবে কি করতে পারে, কাস্টমাইজ নেভিগেশন মেনু কিভাবে কি করে, এটা দেখা উচিত। মানে এগুলো দেখলে মানে বেশি কিন্তু ইয়া নেই, 5 মিনিটের ভিডিও, তারপর 4 মিনিটের ভিডিও, তারপর 3 মিনিটের ভিডিও, 4 মিনিট, এগুলো দেখা দেখা হলো ভালো। অথবা হরিজন্টাল ইফেক্টটা কিভাবে কি তৈরি করে এটা দেখাই দিয়েছে, যে 5 মিনিট একটা ভিডিও। তো আমি মনে করি এগুলো, এই ভিডিওগুলো দেখলে মানে সব থেকে তোমাদের জন্য ভালো হবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। তবুও তো একটু 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 তো শেখা যাবে এখান থেকে। আচ্ছা, ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ভালো থাকবে সবাই, আর ভিডিওটা আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিতেছি। আল্লাহ হাফিজ। আচ্ছা, আচ্ছা, আপনি কইরে দিয়েন ভাইয়া। ওকে।